নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ভগবদ্গীতার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ নিয়ে। আপনি কি জানেন, এই অধ্যায় আমাদের শেখায় কিভাবে কর্ম ও সন্ন্যাসের মধ্যে ভারসাম্য স্থাপন করা যায়, কিভাবে কর্মফলের প্রতি আসক্তি ত্যাগ করে জীবনে শান্তি অর্জন করা যায়। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যদি এটি আপনার জীবনের কোনো প্রশ্নের উত্তর দেয়, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। কর্ম সন্ন্যাস মানে কর্ম ত্যাগ করা নয়, বরং কর্মফলের প্রতি আসক্তি ত্যাগ করা। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমাদের উচিত কর্ম করে যাওয়া, কিন্তু সেই কর্মের ফল নিয়ে চিন্তা না করা। যোগ কর্মসু কৌশল, অর্থাৎ কর্মকে যোগে পরিণত করাই কৌশল। কর্ম সন্ন্যাস মানে শুধুমাত্র কর্ম করা থেকে বিরত থাকা নয়, বরং এটি মানসিক অবস্থার পরিবর্তন যেখানে আমরা আমাদের কর্মের ফলাফলের প্রতি আসক্তি ত্যাগ করি। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলেছেন, আসক্তি ছাড়া করা কর্মই আমাদের প্রকৃত মুক্তির পথ দেখায়। এই শ্লোকটি ব্যাখ্যা করে যে, কর্মকে যোগে পরিণত করার কৌশল হল নিঃস্বার্থভাবে কাজ করা। কর্মফলের আশা ছাড়লে এবং শুধুমাত্র কর্তব্য পালনের উদ্দেশ্যে কাজ করলে সেই কর্মই যোগের রূপ ধারণ করে। এই শিক্ষা আমাদের বোঝায়, কর্ম নিজে কোনো বন্ধন সৃষ্টি করে না, কিন্তু যখন আমরা সেই কর্মের ফলাফলের উপর আকাঙ্ক্ষা স্থাপন করি, তখন তা মানসিক চাপ ও বন্ধনের কারণ হয়ে দাঁড়ায়। তাই সঠিক কৌশল হল প্রতিটি কাজ নিঃস্বার্থভাবে করা এবং কর্মের ফলাফল নিয়ে চিন্তা না করা। যখন আমরা এমন মনোভাব নিয়ে কাজ করি, তখন সেই কাজ আমাদের আত্মিক উন্নতির পথ খুলে দেয়। এটি শুধু কর্মের গুণগত মান উন্নত করে না, আমাদের মানসিক শান্তিও নিশ্চিত করে। উদাহরণ, একজন মা দিনের পর দিন নিঃস্বার্থভাবে তার সন্তানদের যত্ন নেন। তিনি কখনো সন্তানদের কাছ থেকে কিছু প্রত্যাশা করেন না। তার একমাত্র লক্ষ্য হল সন্তানদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলা। তার এই নিঃস্বার্থ কর্মই কর্মযোগের এক উৎকৃষ্ট উদাহরণ। স্টিভ জবস তার উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে এমন কিছু প্রযুক্তি সৃষ্টি করেছিলেন যা মানুষের জীবনকে সহজ করে তুলেছে। তার মূল লক্ষ্য ছিল না অর্থ উপার্জন বা খ্যাতি অর্জন। তিনি প্রতিটি কাজের পিছনে সৃষ্টিশীলতার চূড়ান্ত প্রয়োগ করতেন। ফলস্বরূপ তার কাজ কোটি কোটি মানুষের জীবনে সুখ এবং স্বাচ্ছন্দ্য নিয়ে এসেছে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কর্ম এবং সন্ন্যাস একে অপরের পরিপূরক। কর্ম ছাড়া সন্ন্যাস অর্থহীন, আবার সন্ন্যাস ছাড়া কর্ম অর্থহীন। তদ্বিদ্যি প্রণিপাতেন পরিশ্রেণ সেবয়া, অর্থাৎ জ্ঞানের জন্য সম্মান ও ভক্তি সহকারে গুরুজনদের প্রতি নিজেকে সঁপে দাও এবং তাদের সেবার মাধ্যমে নিজেকে প্রস্তুত কর। এই শ্লোকের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ বোঝাতে চেয়েছেন যে, প্রকৃত জ্ঞান অর্জনের জন্য অহংকার এবং আত্মকেন্দ্রিকতা ত্যাগ করা জরুরি। গুরুজন বা অভিজ্ঞ ব্যক্তিদের প্রতি বিনম্র হওয়া এবং তাদের কাছ থেকে শেখার মানসিকতা থাকতে হবে। শুধুমাত্র জ্ঞান অর্জন নয়, তা কাজে লাগানোর জন্য বিনম্রতা ও আত্মনিবেদন প্রয়োজন। কর্ম এবং জ্ঞান উভয়ই একে অপরকে পরিপূর্ণ করে। জ্ঞান ছাড়া কর্ম অন্ধ, আর কর্ম ছাড়া জ্ঞান শূন্য। উদাহরণ, একজন শিক্ষার্থী যদি নিজের অহংকার ত্যাগ করে শিক্ষকের প্রতি শ্রদ্ধাশীল হয় এবং গুরুজনদের সেবা ও পরামর্শ গ্রহণ করে, তাহলে সে জীবনে সাফল্য অর্জন করতে পারে। যেমন, একজন ছাত্র কঠোর পরিশ্রম করে, কিন্তু সঠিক পথনির্দেশনা না পেলে তার পরিশ্রম বৃথা যেতে পারে। এখানে গুরুজনের নির্দেশনা তাকে সঠিক পথে নিয়ে যেতে সাহায্য করবে। মহাত্মা গান্ধী তার জীবনে অহিংসার পথ অবলম্বন করেছিলেন এবং মানুষকে সেবা করার জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন। তিনি গুরুদের কাছ থেকে জ্ঞান অর্জন করতেন এবং নিজের জীবনে তা কাজে লাগিয়ে লক্ষ লক্ষ মানুষের জীবনকে প্রভাবিত করেছিলেন। তার কর্ম এবং সন্ন্যাস উভয়ই একে অপরকে পরিপূরক ছিল। আমরা যদি কর্ম এবং সন্ন্যাসের সমন্বয় করতে পারি, তবে জীবনে বড় বড় বাধা পেরিয়ে সামনে এগিয়ে যেতে পারব। কর্ম করলে জীবন চলমান থাকে, আর সন্ন্যাস সেই কর্মকে মুক্তির পথে পরিচালিত করে। গুরুজনদের কাছ থেকে শিখে জীবনের প্রতিটি ক্ষেত্রে সৎভাবে কর্ম করাই হল প্রকৃত সাফল্যের চাবিকাঠি। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আসক্তি ত্যাগ করতে পারলেই প্রকৃত শান্তি লাভ করা যায়। কর্মফল সংযোগং ত্যক্তা শান্তিমনুত্তমাম, অর্থাৎ
কর্মফলের আসক্তি ত্যাগ করলেই চূড়ান্ত শান্তি। ভগবান শ্রীকৃষ্ণ এখানে আমাদের জীবনের একটি গভীর সত্য প্রকাশ করেছেন। কর্মফলের প্রতি আসক্তি হল আমাদের মানসিক শান্তি নষ্ট হওয়ার একটি বড় কারণ। আমরা যখন কোনো কাজ করি, তার ফল কি হবে সেটা নিয়ে অতি চিন্তিত থাকি। এই চিন্তা আমাদের বর্তমানকে উপভোগ করতে দেয় না এবং কাজের গুণমানেও প্রভাব ফেলে। কিন্তু যদি আমরা ফলের প্রতি আসক্তি ত্যাগ করতে শিখি, তাহলে কাজ করার সময় মানসিক চাপ কমে যাবে এবং আমরা আমাদের সেরাটা দিতে পারব। ভগবান শ্রীকৃষ্ণের এই শিক্ষা কেবল আধ্যাত্মিক জীবনে নয়, বাস্তব জীবনেও অত্যন্ত প্রাসঙ্গিক। উদাহরণ, একজন ছাত্র পরীক্ষা দেওয়ার সময় যদি শুধু ফলের চিন্তায় ব্যস্ত থাকে, তাহলে সে তার পড়াশোনায় মনোযোগ দিতে পারবে না। এর ফলে তার ফলাফল খারাপ হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু যদি সে মন দিয়ে অধ্যয়ন করে এবং সঠিক প্রস্তুতি নেয়, ফল নিয়ে চিন্তা না করে, তাহলে তার পরীক্ষা ভালো হবে এবং ফলও সন্তোষজনক হবে। ধরা যাক, এক কর্মচারী নতুন একটি প্রকল্পে কাজ করছে। তার লক্ষ্য হলো প্রকল্পটি সফলভাবে শেষ করা, কিন্তু তার মন সারাক্ষণ ব্যস্ত থাকে এই চিন্তায় যে এই কাজটি করলে কি সে পদোন্নতি পাবে, নাকি বস তাকে প্রশংসা করবে। এমন অবস্থায় সে তার প্রকৃত কাজের গুণমানের দিকে পুরো মনোযোগ দিতে পারে না। তার মনের উদ্বেগ এবং ভবিষ্যতের চিন্তা তার সৃজনশীলতাকে সীমিত করে এবং ভুল করার সম্ভাবনাও বাড়িয়ে দেয়। কিন্তু যদি সে তার ভবিষ্যতের ফল নিয়ে দুশ্চিন্তা ত্যাগ করে এবং নিজের দক্ষতা ও নিষ্ঠার সাথে কাজটি সম্পন্ন করতে মনোযোগ দেয়, তাহলে প্রকল্পটি স্বাভাবিকভাবেই সফল হবে। তার কাজের মান এতটাই উন্নত হবে যে বস তার প্রচেষ্টাকে স্বীকার করতে বাধ্য হবেন। এতে পদোন্নতি বা বোনাস আসবে তার যোগ্যতার ভিত্তিতে, চিন্তার ভিত্তিতে নয়। কর্মফলের প্রতি আসক্তি ত্যাগ মানে এই নয় যে আপনি নিজের স্বপ্ন বা লক্ষ্যের দিকে নজর দেবেন না, বরং এটি বোঝায় যে নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রতিটি মুহূর্তে সেরাটা দিন, ভবিষ্যতের ফলাফল নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা না করে। নিজের কাজের প্রতি এই মনোভাব কেবল কর্মক্ষেত্রে নয়, ব্যক্তিগত জীবনেও এক অপূর্ব মানসিক শান্তি এনে দেয়। বন্ধুরা, ভগবদ্গীতার এই শিক্ষা আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে গুরুত্বপূর্ণ। কর্ম এবং সন্ন্যাসের ভারসাম্য বজায় রেখে আমরা জীবনে সুখ এবং শান্তি লাভ করতে পারি। যোগঃ কর্মসু কৌশল, অর্থাৎ কর্ম করাই যোগ। বন্ধুরা, এই শিক্ষাগুলো যদি আপনার জীবনে কাজে লাগে, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন, যাতে আরও বেশি মানুষ ভগবদ্গীতার এই গুরুত্বপূর্ণ শিক্ষা জানতে পারে। ধন্যবাদ।